নমস্কার বন্ধুরা, এটা মেট্রি ব্লকের বাতাবাড়ি ফার্ম এবং এই ফার্মে এই শৌচালয়টি বানানো হয়েছে এবং এটা একটা জেলা পরিষদের স্কিম। তো এত টাকা খরচা করে এই শৌচালয়টি বানিয়েও জনগণ এর সুবিধা উপভোগ করতে পারতেছে না এবং আমি নিজেও আজকে এখানে আসছি শৌচালয় করতে, কিন্তু এর অবস্থা দেখেই মাথা খারাপ। এবং এর ভিডিও আমি 1 বছর আগেও করেছিলাম, কিন্তু তখন গেটে তালা লাগানো ছিল। এখন তো যাই হোক, গেটে তালা খোলানো, কিন্তু এটা 3 বছরের মধ্যে এই যে বিম ফাটল ধরে গেছে। কিন্তু এই সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণের জন্য বানিয়ে তো ছেড়ে দিয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণ দেখার দায়িত্ব কি কারণেই? কারণ জিজ্ঞাসা করেই বলা হয় হাট কমিটিকে দেওয়া হয়ে গেছে, এবং হাট কমিটিকে জিজ্ঞাসা করলে বলা হয় যে না, এর নলটল খুলে মানুষ ধরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে তো এটা এরকম করেই পড়ে থাকবে। তো এইগুলো যখন জেলা পরিষদ এত বড় একটা স্কিম বানাচ্ছে, তো এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বা কোনো ম্যানেজমেন্ট ছাড়াই কি এগুলো করতেছে? ভিতরে জল আছে? যদি এরকম করেই করা হয়, জল নাই কেন? তাহলে তো এগুলো শুধু জনগণের টাকা অপচয়, আর কিছু না। জনগণের টাকা বানানোর পরে যদি জনগণের সুবিধা না পান, তাহলে এগুলো বানানোর মানে কি? এটাই হচ্ছে কথা। তো কাজে আপনারা সকলে মিলে যদি এগুলার আওয়াজ উঠান, তবেই কিন্তু এগুলার প্রতিকার সম্ভব। না হলে এরকম করেই বানানো থাকবে, বলাও থাকবে, এবং জনগণের সুবিধা পাবে না। জলের ব্যবস্থা আছে, আবার বললে পরে ওটাই হবে যে সাধারণ পাবলিক ঢুকতেছে, নল কল সব খুলে নিয়ে চলে যাচ্ছে, এটাই বলা হবে। কিন্তু মেন কথা হচ্ছে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। না এগুলো সব এরকম করে বানিয়ে চলে যাবে, বাস কাজ শেষ। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি করলাম যাতে জনগণের নজরে এবং ভালো প্রশাসনিক লোকের নজরে আসে, যাতে এর ব্যবস্থা হয়। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। আমার চ্যানেল KH বাংলা টাইমস। জয় হিন্দ, জয় বাংলা।